এর মধ্যে যে রথটা ইস্কন থেকে বেরিয়েছিল সেই রথটা দুর্গাপুরের সব থেকে বড় রথ। এখানে যেটা তিনটে রথ রয়েছে সেটা এবার চলে এসছে আমাদের আকবর রোডের এইখানে, যে রথযাত্রার যে মন্দিরটা তৈরি হয়েছে, মানে প্যান্ডেলটা তৈরি হয়েছে ওইখানে। তো এইখানে লোক আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে রথ টানার জন্য। তোমরা দেখতে পাবে এখানকার ভিড়টা কি রকম রয়েছে, কি লেজেন্ডের ভিড় রয়েছে, ঠিক আছে। আর এর আশেপাশের জায়গা ভেতরে, যে ভেতরেটা পরে দেখাবো, এখন দেখাই তোমাদেরকে এইখানকার সামনে যে লোককে লকাময় যে এত এত লোক দাঁড়িয়ে রয়েছে, আর এইখানকার যে ভিড়টা সেইটা দেখে তোমরা বুঝতে পারবে যে এই দুর্গাপুরের ভক্তিটা, দুর্গাপুরের মানুষের বুকেও কতটা বেশি ভক্তি রয়েছে। জগন্নাথপুরের ভিড়, আর এইখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দুর্গাপুরের ভিড়। সকালে পেছনে বসে চলো, এই গড়িয়ার কেউ হাত দেবে না মোটা, এই গড়িয়া টানা হবে না। আরে তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের রাস্তা পরিষ্কার করার জন্য লোকের ভিড় দেখতে পাবে। এখানে এত এত মানুষ লেগে রয়েছে এখানকার রাস্তা পরিষ্কার করার জন্য, যেন রথটা সামনে দিয়ে রথটা যাচ্ছিল, যার জন্য জায়গাটা খুব বেশি ভিড়। তাই জন্য আমি পেছন গেট দিয়ে ঢুকে গেলাম আকবর রোডের, এই যেখানে মানে তৈরি হয়েছে এইখানকার প্যান্ডেলটা। রথ যেখানে দাঁড়াবে, এই যে দেখতে পাচ্ছ এইখানটায় রথটা দাঁড়াবে, ঠিক আছে। আর আমার সামনে দিক দিয়ে রথ যেটা রয়েছে ওটা ঢুকবে। এখন লোকের জন্য ভিড় হচ্ছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে, যে সামনে রথটা ঢোকার টাইমে এখানকার ক্রাউডটা কত বেশি হয়। গেটটার সামনে যেখান দিয়ে রথটা ঢুকবে, ঠিক আছে, তার আগেই অনেক মানুষের ক্রাউড এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সামনেই দেখবে এই সামনে যে গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে ঢুকবে রথটা। ঢুকে গেল বলরাম দেবের রথটা, এবার ঢুকছে এখানে সুভদ্রা মাতার রথ। সুভদ্রা ও বলরামের রথটা ঢুকে গেছে এখানে, এবার ঢুকবে আমাদের জগতের নাথ জগন্নাথ দেবের রথটা। সেইটার জন্য এবার যাচ্ছে আমি এগিয়ে গেটের দিকে। আবার এবার আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথটার সামনে যে দেখাবো এখানকার ক্রাউডটা কি রকম। দেবের রথ যেটা আমাদের লাস্ট রথ ছিল সেটাও এখানে ঢুকে গেছে, কিন্তু মানুষের ক্রাউড এখানে কম হয়েছে। তোমাদেরকে এই রথযাত্রাটা দেখালাম দুর্গাপুরের কি রকম হয়, যেটা স্কুল থেকে বেরিয়ে আমাদের আকবর মাঠে এসে পরে দাঁড়ায়। তিনটে রথের সিন তোমাদেরকে দেখানোকে টেনে, ওই তিনটে রথ টানা অনেক বড় ব্যাপার। সবাই যারা টেনেছে পুরো দিনটা পেরিয়ে গেল ওটা টানতে, গরম হয়ে গেছে, মানুষ গরমের মধ্যে টেনেছে। তাই জগন্নাথ দেব কি করেছে, লাস্ট টাইমে বৃষ্টি চালু করে দিয়েছে, যেন মানুষ আবার ঠান্ডা হতে পারে, তাদের কোনো রকম ক্ষতি না হয় তার জন্য। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবে, এবং কমেন্টে জয় জগন্নাথ বলতে ভুলবেন না। আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করবেন সব থেকে ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য, সব থেকে ফার্স্ট ভিডিওগুলো দেখার জন্য।